আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারার 13.2 মানে হচ্ছে গুণোত্তর ধারার অনুশীলনীর 2 থেকে 6 নাম্বার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি। এখানে 64, 32, 16 ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। তো এই অধ্যায়ে যে গুণোত্তর ধারার তম পদের সূত্র, দুইটা সূত্র আছে বেসিক্যালি, সবচেয়ে বেশি যে দুইটা সূত্র ইউজ হয় সেটা আমরা জানি কি তম পদের সূত্র আর সমষ্টির সূত্র। এখন যেহেতু এখানে বলছে অষ্টম পদ, তার মানে তোমাকে কি বলেছে তম পদ মানে এনতম পদ। কি বলবা? এনতম পদ। তাহলে এনতম পদের সূত্র কি? এনতম পদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার কি এন মাইনাস ওয়ান। এই এনটা কি তম পদের, যদি অষ্টম পদ মানে কি এন এর মান 8, প্রত্যেকটা পদে এন এর মান চেঞ্জ হয়। তো এবার আসো, আমার এ আর আর লাগবে না, অবশ্যই লাগবে। আমি আগে বলেছিলাম যে এ মানে কি তোমাদের, এ মানে হচ্ছে কি প্রথম পদ, আর আর মানে কি, আর মানে হচ্ছে দুইটা পদের অনুপাত, মানে হচ্ছে পরপর দুইটা পদের অনুপাত। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, অনুপাত হচ্ছে কি আর এর মান। তো এবার আসো, যেহেতু আমার তিনটা পদই দেওয়া আছে, তার মানে আমি অনুপাতও পাবো আর এর মানও পাবো। তো এখন দেখো সমাধানে খেয়াল করো, এখানে সমাধানে ধারাটির প্রথম পদ, ধারাটির কি আছে প্রথম পদ কত আছে বলো? প্রথম পদ হচ্ছে a ইজ ইকুয়াল টু 64 মানে হচ্ছে 64। এবার দেখো সাধারণ অনুপাত, তাই না? এখন আমার সাধারণ অনুপাত হচ্ছে কি দেখো আর। আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম সাধারণ অনুপাত মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই না? তার মানে দ্বিতীয় পদ এখানে কত আছে বলতো? দ্বিতীয় পদ আছে হচ্ছে 32 আর প্রথম পদ কত 64 ইজ ইকুয়াল টু, দেখো কাটাকাটি করলে 32 দুই দ্বারা 64 রে কাটতে পারি, তার মানে হচ্ছে হাফ। আর এর মান কত পাইছো? হাফ। দেখো আর এর মান যেহেতু তোমার হাফ পাইছো, এখন আমার অষ্টম পদের সূত্র, তাহলে এনতম পদের মান আমরা জানি। খেয়াল করো, আমরা জানি এনতম পদ কি বললাম? এনতম পদের সূত্র কি? এনতম পদ মানে হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান, তাই না? তো সুতরাং অষ্টম পদ সমান সমান এর মান কত বলো? 64 আর আর এর মান হাফ, আর এর মান হাফ, এন এর মান কত 8 মাইনাস 1, তাই না? এখন আসো 64 আর এখানে দেখো উপরে কি থাকে? উপরে হচ্ছে কি 7 থাকে। কি থাকে? 7 থাকে। তো এই উপরে 7 থাকা মানে কি? দেখো উপরে 7 থাকা মানে, আচ্ছা আমি তোমাদেরকে এভাবেই দেখাই। উপরে 7 মানে কি থাকে কি? এটা কি 2 এর উপরে গুণ আবার 1 এর উপরে পাওয়ার, তার মানে এভাবে দিতে পারি। তো একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে 64 কে কিভাবে লিখতে পারি? 2 এর উপরে পাওয়ার যদি আমি 6 দেই, 2 এর উপর পাওয়ার 6 দিলে কি হয়? 64 হয়। তার মানে 2 এর উপর পাওয়ার কত দেব? 6 আর নিচে কত? 2 এর উপর 7, কারণ এটা গুণাকারে আছে, উপরে 1 এর সাথে 64 গুণ। তো দেখো উপরে আর নিচে কি কাটাকাটি করলে 6টা 2 আছে উপরে আর 7টা 2 নিচে, তার মানে কি কাটাকাটি করলে আমার কত? এইটা হচ্ছে আমাদের অষ্টম পদের মান। এই হচ্ছে 2 নাম্বার অঙ্কের সমাধান। তো দেখো এখন হচ্ছে আমি অনুশীলনীর 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। তো 4 নাম্বার অঙ্কটিতে কি বলা আছে দেখো, 128, 64 আর 32 ধারাটির কোন পদের মান কি হাফ অথবা 1/2। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তম পদের মান কি, দেখো এনতম পদ। কি বললাম? এখানে এনতম পদের যে মানটা হবে সেটা দেওয়া আছে, মানে শেষ পদের মান দেওয়া আছে, কিন্তু তোমার এন এর মান নাই, মানে বলে নাই। এখানে বলা হয়েছে কি কততম পদের মান। কথা কি বুঝছো? এখন তার মানে কি শুধু তোমাকে এন এর মান বের করতে বলছে। তো এখন আসো আমার এ আর আরটা আগে বের করে ফেলি। তো দেখো এখানে সমাধানে প্রথম পদ কত আছে বলো? ধারাটির প্রথম পদ, দেখো খেয়াল করো, প্রথম পদ হচ্ছে a ইজ ইকুয়াল টু 128। তারপর হচ্ছে কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কত বলো? সাধারণ অনুপাত হচ্ছে আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই না? এটাই তো আমরা জানি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এখানেও কাটাকাটি করলে দেখো আমরা কি কি হয়? হাফ হয়। এবার আসো আমরা এনতম পদের মান কত বলতো? এনতম পদের মান হচ্ছে, এটা ধরে নিলাম আমরা, কারণ কি কোনো পদ ওইটা এনতম পদই। তো আমরা জানি
দেখো আমরা জানি এনতম পদ, খেয়াল করো এনতম পদ সূত্র কি জানি, এ আর এন পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সুতরাং এই যে এটা ইকুয়াল টু এটা দিতে পারবো, কারণ কি এটাও এনতম পদের মান, এটাও এনতম পদের মান। সো দ্যাট এখানে আমি কি দিতে পারি, পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ, তাই না? এবার আসো জাস্ট মান বসাও, 128, তারপর আর এর মান হচ্ছে কি হাফ পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে কত এই। তো বুঝতে পারছো? এখন আসো দেখো, এখন আমার কি করার আছে সেটা হচ্ছে 128 আর নিচে ভাগ, এই যে n মাইনাস ওয়ান, ওয়ানের উপরে আছে আবার টু এর উপরে আছে। তো আমি কি বলতে পারি, টু মাইনাস মানে টু পাওয়ার n মাইনাস ওয়ান দিতে পারি। কেন? কারণ ওয়ানের উপর যা দিই তাই, ওয়ানের উপর পাওয়ার তুমি যাই দাও দিন শেষে সে ওয়ানই থাকবে। তো আর উপরে এই যে 128 কি উপরে ছিল, এই জন্য ডাইরেক্ট গুণ করে দিলাম। আর এখন আমি কি করতে পারি, এখানে হাফ দিলাম, এখানে কি দিলাম, হাফ। তো এখন আসো আমার দেখো, আমরা যদি আড়াআড়ি গুণ করি, খেয়াল করো, আমরা যদি আড়াআড়ি মানে এটা যদি উপরে চলে যাবে আর এটা এটার উপরে চলে যাবে, তার মানে হচ্ছে কি 2n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 128 গুণ 2, তাই না? তার মানে হচ্ছে কি আমার এখন কি উভয় পক্ষে আমি যদি বেস মিলাতে পারি তাহলে কি বেসগুলো কাটতে পারবো। তো এখানে কত ধরো 256, কারণ 128 এর সাথে 2 গুণ করলে 256। এবার আসো n মাইনাস এখানে যা আছে তা, এটাকে আমি 2 এর উপর পাওয়ার মানে 2 এর বেস মিলাবো, তাহলে 2 দিলে এটার পাওয়ার কত দিলে আমার 256 মিল থাকবে, সেটা আমরা জানি কি 128 হচ্ছে 2 এর উপর পাওয়ার 7 দিলে 128, তার মানে 8 দিলে আরেকটা শূন্য বার, আরেকটা 2 বার ছিল, আরেকটা কি বেরোছিল 2, তার মানে কি 2 এর উপর পাওয়ার 8 দেব। তো দেখো তো উভয় পক্ষের বেসগুলো মিলছে কিনা, অবশ্যই ভিত্তিগুলো মিলছে। দ্যাটস ওয়াই আমি কি করতে পারি, ভিত্তি কাটতে পারি, n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 8 দিতে পারি, তাই না? এখন আসো n, এই যে এই পাশে যদি মাইনাস থাকে ওই পাশে আমরা প্লাস করে দিই, সুতরাং n ইজ ইকুয়াল টু 9। তার মানে হচ্ছে 9তম পদের মান কত, 9তম পদের মান হচ্ছে কত, হাফ। এই হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। এখন দেখো আমি 5 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে কি আছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত। দেখো আমরা কিন্তু অবশ্যই এখানেও আমরা কি করব, এনতম পদের সূত্র দিয়ে, মানে হচ্ছে এনতম পদের সূত্র কি, এ আর পাওয়ার n মাইনাস ওয়ান, এটা দিয়ে আমরা এখানে সূত্রটা কি, এই সূত্র অ্যাপ্লাই করেই আমরা অঙ্কটা সমাধান করব। তো দেখো এখানে সমাধানে কি আছে, খেয়াল করো, সমাধানে যে কোন ধারার, আচ্ছা আমরা প্রথমত এ আর আর এর মান লাগবে, তাই না? এই জন্য আমরা কি করব, মনে করি ধারাটির প্রথম পদ, কি বললাম, প্রথম পদ সমান সমান এ, আর হচ্ছে সাধারণ অনুপাত, খেয়াল করো সাধারণ অনুপাত কি ধরতে পারি আমরা, সাধারণ অনুপাত আর ধরতে পারি, তাই না? এখন আসো পঞ্চম পদে, সুতরাং পঞ্চম পদ ইজ ইকুয়াল টু কত, দেখো পঞ্চম পদ 2√3/9 বা পঞ্চম পদ এ আর 5-1, কারণ পঞ্চম পদে n এর মান কত, n এর মান হচ্ছে 5। এবার আসো এখানে আমরা যা আছে তাই হবে এই। এখন হচ্ছে কি, এখন দেখো সমীকরণ এ আর পাওয়ার কি, পাওয়ার মনে করো যে 4 ইজ ইকুয়াল টু, দেখো আমি কেন এটা এভাবে সমীকরণ রাখলাম, মানে হচ্ছে মনে রাখবা যদি যে কোনো মানে বীজগণিত বলো পাটিগণিত বলো যেখানেই বলো, দেখবা কোনো সমীকরণে যদি দুইটার মান না থাকে, কোন একটা মানে অঙ্কের ভিতরে যদি বলে দুইটার মানই তোমার কাছে নাই, তখন তুমি অবশ্যই চিন্তা করবা যে এখানে সমীকরণ তৈরি করব। এখানে এ বা আর কোনো মানই নাই, সেজন্য আমি এখানে সমীকরণ তৈরি করছি, বুঝছো? এখন আসো আমাদের দশম পদ কত, দশম পদ, তাহলে দশম পদ কত, 8√2 আর 81, তাই না? বা এ আর 10-1 ইজ ইকুয়াল টু 8√2/81। এবার আসো এখানে কি এ আর 9 ইজ ইকুয়াল টু 8√2/81, খেয়াল করছো এখানে এটার আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার আসো, এবার খেয়াল করো এখানে কি এ আর পাওয়ার 4, আবার এখানে এ আর পাওয়ার 9,
মানে কিন্তু এখানে এ এ কাটা গেলে আর থাকবে না, আর এর মানটা আমরা বের করতে পারলে অবশ্য পরে আবার কি এর মানটাও বের করতে পারবো। তো দেখো এখন হচ্ছে 2 নং আর 1 নং পেয়ে গেলাম। এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে এই 2 নং আর 1 নং কে ব্যবহার করে এ আর আর এর মান বের করা। দেখো গুণোত্তর দ্বারায় মনে রাখবা, গুণোত্তর দ্বারা যদি কোনো সমীকরণ ক্রিয়েট হয় সেখানে অবশ্যই তুমি ভাগ দিয়ে মান বের করবা। আর সমান্তর দ্বারার ভিতরে যদি কোনো সমীকরণ ক্রিয়েট করে সেখানে আমি তোমাকে অলরেডি বলেও দিয়েছি, সেটা হচ্ছে কি বিয়োগের মাধ্যমে করবা। এবার আসো আমাদের 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ কি 1 নং, তাই না? তো 2 নং এ কি আছে খেয়াল করো তো, 2 নং এ আছে হচ্ছে a পাওয়ার a r পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 9 ইজ ইকুয়াল টু কি, আচ্ছা এখানে ইজ ইকুয়াল টু না দিয়ে এখানে দেখো 8 রুট 2 বাই কত 2 বাই 81, আর এখানে কি আছে a4 মানে হচ্ছে কি আমার 2 রুট 3 বাই 9, তাই না? এবার আসো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি এটা এটা কাটা, নিচে হচ্ছে 4টা আর উপর হচ্ছে কি আর কয়টা 9টা, তার মানে উপরে কয়টা থাকবে 5 থাকবে, আর 5 থাকবে, উপরে কয়টা থাকবে 5। এবার আসো এখানে যদি আমি ক্যালকুলেশন করি এইভাবে থাকবে আর নিচেরটা উল্টে যাবে, তাই না? এটাই তো আমরা জানি। তো ক্যালকুলেশন করলে দেখো এখানে 4 হবে আর এখানে কি 9 হবে। তো সুতরাং এখানে কি দেখো a পাওয়ার আর পাওয়ার 5। এখন এখন হচ্ছে 4 রোড 2, 4 রোড 2 আর এখানে 9 রোড 3। মনে রাখবা যদি আমার কোনো মানে 4 এখানে খেয়াল করো পাওয়ার 5 মিলাতে হবে। এখন দেখো 4 মানে কি 2 ইন্টু 2, আবার 2 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি রুট 2 ইন্টু রুট 2, তার মানে 4 মানে কি 4টা রুট 2, মানে 2 মানে যদি 2টা রুট 2 হয় 4 মানে কি 4 মানে হচ্ছে 4টা রুট 2। তো 4টায় আর অলরেডি একটা আছে, মোট কয়টা হলো 5টা হলো, কয়টা হচ্ছে 5টা। নিচে কি 9 কে আমরা ভাঙো 3, 3 ইন্টু 3, তাহলে একটা 3 এর জন্য 2টা রুট 3, তো 9 মানে হচ্ছে 2টার জন্য কি 4টা, আর অলরেডি আগে একটা আছে 5টা, এ হচ্ছে আমার মানে 5। সুতরাং আর এর মান কত দেখো, উভয় পক্ষের যদি পাওয়ার মিলে যায় বাদ দিতে পারি, তার মানে রুট 2 বাই রুট 3। এখন খেয়াল করো যেহেতু তুমি আর এর মান পেয়েছো, তো এখন কি করতে পারো, এখন হচ্ছে কি আমার এর মান বের করা লাগবে। তার মানে হচ্ছে 1 নং এ আর ইজ ইকুয়াল টু রুট 2 রুট 3 বসালে, তাই না? এখানে যদি আমি বসাই এ আর এখানে কি 4 ইজ ইকুয়াল টু কি 2 রুট 3 বাই 9, তাই না? এখন আসো এখানে কি লিখতে পারি, এর মান তো আমার কাছে নাই, কিন্তু আর এর মান তো আছে রুট 2 বাই রুট 3, 4 পাওয়ার 4, এখানে 2 রুট 3 আর এখানে কত 9, তাই না? তো এখন আসো এবার খেয়াল করো এখানে কি আমার এ রেখে বাকি এখানে রুট 2 কয়টা, রুট 2 হচ্ছে 4টা, 4টার জন্য আমি কি লিখতে পারি 4 লিখতে পারি। কিভাবে, দুইটার জন্য একটা 2 আর 4টা রুট 2 এর জন্য দুইটা 2, তো নিচেও কি সেম, এখানে 2 রুট 3 9। দেখো এখানে আচ্ছা এটা এখানে গুণ হবে। এখানে আরেকটু খেয়াল করো এখানে হচ্ছে কি আমার যেহেতু নিচে নিচে যদি আমরা উপরে এটা ওই পাশে গেলে এটা এটা কাটতে পারি, আবার এখানে কি 2, তার মানে হচ্ছে কি এখানে রুট 3 বাই 2 থাকে, কি থাকে রুট 3 বাই 2 থাকে। এবার আসো আমার তৃতীয় পদের মান বের করতে বলছে, কি বলছে তৃতীয় পদ। খেয়াল করো তৃতীয় পদের সূত্র কি, এ আর আর এর মান তো তোমার কাছে আছে, তো সুতরাং এ আর তৃতীয় পদ মানে কি 3 মাইনাস 1, তাই না? এর মান কত পাইছো রুট 3 বাই 2, আর আর এর মান তো তুমি আগেই পেয়েছো সেখানে রুট 3 স্কয়ার, তাই না? এবার আসো রুট 3 2, আর এখানে উপরে কি উপরে 2 আর নিচে কত 3, তাই না? এটাই তো আমরা জানি, কাটাকাটি করো, এখানে রুট 3 তার মানে কি উপরে একটা রুট 3 আর নিচে দেখো রুট 3 ইন্টু রুট 3, কারণ 2 কে আমি 3 কে আমি রুট 3 দুইটা লিখতে পারি, মানে একটা একটা কাটা, তার মানে 1 বাই রুট 3। এই হচ্ছে আমাদের কি 5 নাম্বার অঙ্কের সমাধান। এখন হচ্ছে আমরা 6 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে কি আছে 1 বাই রুট 2 মাইনাস 1 প্লাস রুট 2 ধারাটির কোন পদের মান হচ্ছে কত 8 রুট 2। এটা খুবই সহজ। এখানে দেখো আমরা কি সমাধানে কি লিখতে পারি, সমাধানে দেওয়া ধারাটির প্রথম পদ, তাই না? প্রথম পদ কত বলো, প্রথম পদ হচ্ছে a ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2, তারপর হচ্ছে কি সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত কি বলো, সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করি। এবার দেখো মাইনাস 1, কি বললাম মাইনাস 1 আর 1 বাই রুট 2। কেন মাইনাস 1, এখানে তুমি দেখতেছো এখানে হচ্ছে কি মাইনাস 1 আসতেছে, তার মানে হচ্ছে কি আমি যদি এখানে ক্যালকুলেশন করি সেখানে কি থাকবে বলো,
এখানে ক্যালকুলেশন করলে 1 -1 নিচেই থাকবে আর উল্টে যাবে, তার মানে হচ্ছে কত √2 থাকবে। তো এখন আমরা জানি nতম পদের সূত্র কি বলো, ARn-1। সুতরাং ARn-1 ইজ ইকুয়াল টু কত 8√2, তাই না? এখন আসো এর মান কত, এর মান হচ্ছে 1/√2। আর আর এর মান কত খেয়াল করো, আর এর মান হচ্ছে কি -√2 আর উপরে n-1। এতটুকু ক্লিয়ার। এবার আসো আমরা কি করব, আমরা এই √2টার ওই পাশে যদি নিয়ে নিই তাহলে √2 n। এবার খেয়াল করো, তো এবার খেয়াল করো আমার কি করতে হবে, উভয় পক্ষে বেস মিলাতে হবে, তাই না? এখানে খেয়াল করো, এখানে হচ্ছে √2 দেখো n-1 ইজ ইকুয়াল টু এখানে কি 16 আছে, তাই না? এই 16 রে আমি কি করতে হবে, -√2 আকারে বেস ওই পাশে রাখতে হবে। খেয়াল করো আমরা জানি কি 2 এর উপরে পাওয়ার দিলে, দেখো 2 এর উপরে যদি পাওয়ার 2 দেই তাহলে মানে 4 হয়, কিন্তু পাওয়ার যদি আমি 4 দেই, 2 কয়টা, 2 হচ্ছে 4টা, 4টা 2 যদি আমি গুণ করি তাহলে 16 পাই। কত পাই, 16 পাই। আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমি দুইটা √2 যদি গুণ করি মানে হচ্ছে দুইটা √2 গুণ করলে আমি কত পাই বলো, আমি পাই 2। তার মানে 4টা 2 লাগবে না আমার, বুঝো নাই? দুইটা √2 থেকে যদি আমি একটা 2 পাই তার মানে আমার এখানে 2 লাগবে 4টা। তার মানে 8টা থেকে কয়টা পাবো, 8টা থেকে আমি 4টা পাবো, 4টা পেলেই তো আমার কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, এখানে খেয়াল করো -√2 দেবো। মাইনাস কেন দিচ্ছি একটু পরে বুঝাচ্ছি। এখানে 8 দেবো। দেখো আমি জানি কোন সংখ্যার উপর কোন মাইনাস বা কোন সংখ্যার আগে যদি মাইনাস থাকে তার উপরে ওই মাইনাস সহ সংখ্যার উপর যদি পাওয়ার সংখ্যাটা জোর হয় তাহলে অবশ্যই এই মাইনাস প্লাস হয়ে যায়। এই জন্য আমি প্লাস আবার কি 16 হয়ে যাচ্ছে, কারণ √2 এর উপর যদি 8 দেই 16 হয়, আবার মাইনাসও কি প্লাসের কারণে, পাওয়ার প্লাসের কারণে মাইনাসও চলে যাচ্ছে। তো এটা আমি দিতে পারি। তো এখন কথা হচ্ছে, এখন উভয় পক্ষ কি আমরা বেস মিলে গেছে, তার মানে n-1 ইজ ইকুয়াল টু কত 8। সুতরাং n ইজ ইকুয়াল টু কত হয়, এই যে 1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি দিব 9। এই হচ্ছে আমাদের 5 নাম্বার মানে 6 নাম্বার, এই হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কের সমাধান। তো আশা করি আজকের আলোচনাটি তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো। তোমরা ইতিমধ্যে জানো আমাদের এই পেজে আমরা নবম দশম শ্রেণী মানে হচ্ছে 27 আর হচ্ছে 28 সালের যে শিক্ষার্থী তাদের জন্য সাধারণ গণিত, আমাদের যে বই সাধারণ গণিতের বইটা সম্পূর্ণভাবে সমাধান করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। তোমরা অবশ্যই যদি এই পেজটিকে ফলো দিয়ে রাখো তাহলে আমার কাজে আমি উৎসাহিত হব। দেখা গেছে আমি টার্গেট নিয়েছি এই বছরের নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরেই আমি এই বইটি সম্পূর্ণভাবে তোমাদেরকে সলিউশন করে দেখাবো। তো এই জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই পেজটিতে তুমি সংযুক্ত থাকতে হবে, মানে হচ্ছে আমাদের এই পেজটির সাথে থাকতে হবে। তো আমাদের এই পেজটির সাথে থাকতে হলে অবশ্যই তুমি আমাদের পেজটি ফলো করতে হবে। ইভেন তোমার যে বন্ধু বান্ধব আছে সবাইকে এই পেজ সম্পর্কে জানিয়ে দাও, যাতে করে সবাই উপকৃত হয়। আমার টার্গেট হচ্ছে কি, যারা আমাদের আগ্রহী স্টুডেন্ট বা আমাদেরকে খুব সহজভাবে, দেখা গেছে যেখানেই তুমি পড়ো অনলাইনে বা যেভাবেই পড়ো সবসময় কি হয় যে সবাই বুট কোশ্চেন নিয়ে পড়ে থাকে, কিন্তু আমাদের যে অনুশীলনের যে অধ্যায়ের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কেউ কি ইনডিপ বুঝাচ্ছে না বা বুঝিয়ে দেয় না। আমি কি করেছি, এখানে আমি চেষ্টা করব যে নভেম্বর বা ডিসেম্বর মাসে আমি তোমাদের বইয়ের শুধু ম্যাথগুলো পাশাপাশি কিছু মানে বোর্ড কোশ্চেন দেখাবো অবশ্যই। মানে হচ্ছে আমার মূল থিমটাই হচ্ছে আমাদের যে সাধারণ গণিতের বইটা, এই বইয়ের যে মেইন পয়েন্টের অঙ্কগুলো এগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবো। ইভেন যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে করে তোমরা উপকৃত হও। তো সুতরাং আমাদের এই পেজের ভিডিও পেতে বা আমাদের যে ক্লাসের পরিকল্পনা অনুসারে যদি তুমি ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখতে হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। বন্ধুদেরকে অবশ্যই জানাবে যেন সবাই এই পেজ থেকে উপকৃত হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ধন্যবাদ।